বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের পড়ার যে মূল বডি, পড়ার যে অবকাঠামো, কোরআন মাজিদ পড়তে হলে যে একটা মূল একটা যে জিনিসের প্রয়োজন হয়, সে জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে। একটা মানুষ, একটা মানুষের মূল কি? তার মাথা, হাত, পা, হ্যাঁ, তার মূল বডিটা, হ্যাঁ, এ পুরাটাই হলো তার মূল। এর পরবর্তীতে সে একটু চশমা পরলো, হাতে ঘড়ি লাগালো, এগুলো কি? কারুকার্য। এগুলা হলো কারুকার্য। তো ঠিক তেমনিভাবে আমাদের মূল বডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন থেকে আমাদের যে আলোচনা হবে সেগুলো হলো কারুকার্য। ঠিক আছে? তা আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এই সবগুলাই হলো সামনে আমরা যে পিছনে যে পড়াগুলা পড়ে এসেছি ওইগুলার উপরে ভিত্তি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে মাদ্দে আরজি আর হলো মাদ্দে লিন। মাদ্দে আরজি আর মাদ্দে লিন। এখন মাদ্দে আরজি এবং মাদ্দে লিন এটা কাকে বলে? হ্যাঁ, এটা খায় না মাথায় দেয়, এই জিনিসটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এটা হলো আপনাদের যদি নিয়ম মনে রাখতে, খুব যদি নামগুলো মনে রাখতে যদি কষ্ট হয়, তাহলে শুধু আপনারা একটু মনে রাখবেন। আমি কিন্তু ওই শেষের দিকে গিয়ে আপনাদেরকে সব আলোচনা বিষয়গুলোকে সবগুলাকে প্যাকেটিং করে দিব ইনশাআল্লাহ, যাতে একবার বাড়িতে নিয়ে যেতে পারেন। একবারে প্যাকেট করে দিব ইনশাআল্লাহ। শুধু আপনারা খালি ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই লিন, মাদ্দে লিন আর হলো মাদ্দে আরজি। এখন মাদ্দে লিন কাকে বলে? মাদ্দে লিনটা হলো এই লিনের হরফ দুইটি। লিনের হরফ কি? লিনের হরফ দুইটি। যেমন পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা জানি। কিন্তু এখানে যদি জবর দিয়ে দেওয়া হয় তখন এটা লিনের হরফ হয়ে যায়। হ্যাঁ, এই যে যেমন যেমন এই যে বা ওয়াও পেশ বু, বাইয়াজের বি, এগুলো কি মাদে হরফ না? এখন করণীয় কি? এ দোনো জায়গার মধ্যে কি করে দিতে হবে? এখানে জের মুছে জবর দিয়ে দিতে হবে, ওইখানে আবার পেশ মুছে কি দিয়ে দিতে হবে? জবর দিয়ে দিতে হবে। তখন এটাকে বলা হয় লিনের হরফ। এটাকে বলা হয় কি? লিনের হরফ। এই লিনের হরফ ওই জজমের মতোই। হ্যাঁ, তো লিনের হরফ, লিনের হরফের এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হলো কি? আপনারা যারা ড্রাইভ করেন, যখন গাড়িটা আপনি থামান তখন আপনার গিয়ারটা একটু পরিবর্তন করতে হয়, একটা স্লো মোশনে দিয়ে থামতে হয়। একটা একটা যখন একটা জায়গায় গিয়ে আপনি থামবেন, থামার একটা পদ্ধতি আছে। আপনি দৌড়ে গিয়ে একটা জায়গার মধ্যে থামবেন, থামার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, পদ্ধতি ছাড়া যদি আপনি গিয়ে হঠাৎ করে করেন তাহলে আপনি এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ঠিক তেমনিভাবে আমরা যে কোরআন মাজিদ পড়বো, পড়ে আমরা কোথাও না কোথাও গিয়ে তো আমাদের থামতে হবে। কোথাও না কোথাও গিয়ে আমাদের থামতে হবে। তো থামতে গেলে আমাদের কিছু পরিবর্তন হয়, কিছু জিনিসের মধ্যে একটু হয়। যেমন আপনাদের প্রশ্ন আসে না যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শেষে গিয়ে এত টান দিল কেন? হ্যাঁ, প্রশ্ন হয় না? এই বিষয়ে মূলত আলোচ্য বিষয়। আল্লাহ আকবার। তো আমরা পড়তে পড়তে আসতে থাকবো, পড়তে পড়তে আসতে থাকবো, যেখানেই শুধু একটু মনে রাখবো, এটা সামনে আবার আলোচনা করব আমি। হ্যাঁ, যে আমরা পড়তে পড়তে আসবো, যে একটা না একটা জায়গায় তো আমার থামতে হবে। হ্যাঁ, তো আমি যেখানে গিয়ে থামবো, যেখানে গিয়ে থামবো, হ্যাঁ, ওই শেষ হরফের মধ্যে যাই থাকুক তাই থাকুক, মনে করে মনে মনে কি করে দিব? মনে মনে যজম দিয়ে দিব। শেষ হরফে কি করে দিব? মনে মনে যজম দিয়ে দিব। আচ্ছা, এই হলো শেষ হরফ নিয়ে আরেকটু আলোচনা পরে করব। বাকি একটু মনে রাখেন, শেষ হরফে যেখানে গিয়ে আমি থামবো, যেই কোনো জায়গার মধ্যে আমি পড়তে পড়তে আসতেছি, হঠাৎ একটা জায়গার মধ্যে আমি থামবো, সেখানে মনে মনে যজম দিয়ে দিব। এবার আসি আমরা শেষ হরফের আগের হরফ নিয়ে। আচ্ছা, লিনের হরফের পরের হরফে যদি আমি থামি, যেমন যেমন লিনের হরফের পরের হরফে ওয়াকফা হইলে মাদ্দে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিন অর্থ কিন্তু তা আদায় পড়া, কিন্তু লিনের হরফের পরের হরফে ওয়াকফা হওয়ার কারণে এখন আমাকে কি করতে হবে? ওই এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। খাও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাও ফুন, খাও ফুন। তো আমি যদি এখানে থামি তখন কি হয়ে যাবে? খাও। এই যে খাও, এটাকে একটু ধরে রাখতে হবে। এরপর ফার মধ্যে যজম হয়ে গেল। বললাম না, শেষ হরফে যাই থাকুক তাই থাকুক, মনে মনে যজম। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন, অক্ফ করলে নাও। কফ পেশ কু, রয়া জবর রয়, কোরাই শিন দুই যে শিন, কোরাই শিন, অক্ফ করলে কোরাইশ। সদিয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সই ফুন, অক্ফ করলে সইফ।
বাইয়া জবর বাই, তা দুই পেস্তুন বাইতুন, অক্ষ করলে বাইত। বুঝে আসছে? সহজ না? আচ্ছা, এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসছে, যদি আপনারা প্রশ্নটা না করেন তারপর প্রশ্ন আসছে যে হুজুর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু যে এটার পরের হরফে যখন অক্ষ করলাম এই তাড়াতাড়ি এটাকেও একালিপ টেনে পড়লাম। এখন মাদের হরফ তো এমনি একালিপ টেনে পড়তে হয়, কিন্তু মাদের হরফের পরের হরফে যদি আমরা অক্ষ করি তাহলে আমাদের করণীয় কি? এটা পড়ার দরকার নেই, হ্যাঁ? এটা, হ্যাঁ, তো মনে রাখেন, মাদের হরফের পরের হরফে ওয়াকফা হইলে মাদে আরজি, মাদে আরজি তিন আলিফটা নিয়া পড়িতে হয়। যেমন ওয়াও জবর ওয়া, লাম যে লি, ওয়ালিয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া যে দি, নুন যে নি, দিনি, ওয়ালিয়া দিনি, হ্যাঁ, ওয়ালিয়া দিনি। আর অক্ষ বললে নুনের মধ্যে জজম হয়ে যাবে, ওয়ালিয়া দিন। এখন আপনাদের মনে মনে প্রশ্ন হচ্ছে, আরে এটা তো কত পরিবর্তন, কেমনে আমি এটা বুঝবো, কেমনে আমি শিখবো? একটা আপনাদের মনে মনে একটা এই, এরকম আসতে পারে। তো আপনারা সহজভাবে আপনাদেরকে স্মরণ করাই দেই, আমরা কিন্তু প্রত্যেকের নামের শেষে কিন্তু আমরা কিন্তু এরকম অক্ষ করি, প্রত্যেকের নামের শেষে অক্ষ করি। যেমন আমাদের এখানের মধ্যে শওকত আলী খান, খান, এটা বলি না, আমরা বলি শওকত আলী খান ভাই, হ্যাঁ। এরপর রাফিজুল বলি না, রাফিজুল বলি, হ্যাঁ, শেষে কিন্তু যজম দিয়ে দিলাম, অফ করে দিছি। কামরুল বলি না, কামরুল ভাই, হ্যাঁ। আচ্ছা, এরকম জোবায়ের র বলি না, জোবায়ের ভাই, হ্যাঁ। এই যে শেষে রর মধ্যে কি করে দিলাম, যজম করে দিচ্ছি। তাসলিম বলি না, তাসলিম শেষে অক্ষ করে দিচ্ছি, এরকম। আচ্ছা, তো দেখেন, ওয়ালিয়াদিনি অফলে ওয়ালিয়াদিন, আইন যেমন যে জি, আজিম মিম যে মিন, আজিমিন অফলে আজিম। ইয়াসিন যেমন ইয়াস্তাও যেমন তাও, ইয়াস্তাও ফাও ফেসফু, ইয়াস্তাউফু নুন যেমন না, ইয়াস্তাউফুনা অফলে ইয়াস্তাউফুন। কেউ যদি অফ করতে না পারেন তাহলে আপনি নর্মালভাবে পড়েন, ইয়াস্তাউফুনা, এভাবে পড়েন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। পরে শিখিয়েন এটা। জালাল যা তালাম যে তিল, যা তিল আইন যে আই মিমালি জোর মা, দা তিল আইমা দাল যে দি, দা তিল আইমাদি অফলে যা তিল আইমাদ। জবরে বাম পাশে খালি আলিফ, এরপরে হরফে অক্ষ করলাম। ফাও অফেস ফু মাদে হরফ, এরপরে নুনের মধ্যে অক্ষ করলাম। জয়া যে জি মাদে হরফ, জের পরে যজমালাইয়া, এরপর মিম অক্ষ করলাম। দালিয়া যে দি, জের পরে যজমালাইয়া, পরবর্তীতে নুনে যজম অক্ষ করলাম। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস বলি, যে আমরা যে আয়াত পড়ি এর মধ্যে 95% অক্ষ, 95% অক্ষই হয় কি মাদের হরফের পরের হরফে, হ্যাঁ। আর বাকি 3% ধরেন না, 2% অক্ষ, 2% হয় হলো লিনের হরফের পরের হরফে, বাকি 3% অক্ষ হলো অন্য অন্যভাবে হয়। ঠিক আছে, তাহলে এটাই আমাদের গুরুত্বপূর্ণ। মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদ্দে আরজি। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রত্যেকটার শেষেই এই সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের শেষেই মাদ্দে আরজি। আচ্ছা, এরপর আমাদের এখানে অল্প একটু পড়া, এটা তাসদিদের আমরা অল্প একটু পড়া রয়ে গেছে, এটা আমরা একটু পড়ি, হ্যাঁ। আমি একটু পড়ে দিই, খেয়াল করেন। আর রহমানি আন্না বি ইউ আন নাজমু ওয়ান নাসি ইন্না বাশা মু মাদ দা দা তিন মুমাদ্দাদাতিন মু কার র মা তিন মুকাররমাতিন মু তহ হা র তিন মুতহহারাতিন জিন্নাতুন জিন্নাতুন আল মুজাম্মিলু আল মুজাম্মিলু রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান। প্রতিদিন আমরা এটা পড়ি, হ্যাঁ। তা যাক্কা তাযাক্কা ইল লি ই না, আইন লাম যে ইল, লামিয়া যে লি, ইল লি, ইয়া যে রি, ইল্লিয়িন নুন যাবেন না, ইল্লিয়িনা রব্বি কার রুজআ, রব্বি কার রুজআ
সবাই ইনশাল্লাহ। আমরা তাহলে আজকে আমাদের পড়ার হলো কি, মাদের এই মাদ্দে আরজি আর হলো মাদ্দে আরজি আর মাদ্দে লিন। তাহলে এই দুইটা লাইন আমরা খুব ভালো করে, একটা লাইন আর এই দুইটা লাইন আমি পিডিএফ দিয়ে দিছি, হ্যাঁ এই কাজার পিডিএফটা দিয়ে দিছি, পৃষ্ঠা নম্বর 18, এই দুইটা লাইন খুব ভালো করে এবং তাসদিদের যে পেজটা এইটা খুব ভালো করে ইনশাল্লাহ আমরা পড়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা ঠিক আছে, একটা জরুরি বিষয় সেটা হলো অক্ফ অর্থ কি, আমরা তো এটা জানি না। অক্ফ অর্থ দাড়ি বা কমা, অর্থাৎ আমি যে কোথাও গিয়ে থামতে হবে, এ থামা আর কি। অক্ফ অর্থ দাড়ি বা বাংলাতে বোঝাতে গেলে দাড়ি বা কমা আর কি।